আচ্ছা দেখো, তারপরে 15 দাগে অঙ্ক বলেছে একটি ট্রেন 4 সেকেন্ডে একটা টেলিগ্রাফ পোস্ট আর 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ একটা সেতু অতিক্রম করতে পারে। তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কত আর গতিবেগ কত? দুটো উত্তর চেয়েছে, দৈর্ঘ্য আর গতিবেগ। তাহলে বলছি কি 4 সেকেন্ডে একটা টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করে, এই কথাটার অর্থ কি 4 সেকেন্ডে সে কত দৈর্ঘ্য অতিক্রম করে? আচ্ছা, যদি যদি এইটাকে যদি টেলিগ্রাফ পোস্ট ভাবো, এই পেনটাকে যদি টেলিগ্রাফ পোস্ট ভাবো, টেলিগ্রাফ পোস্টটা এইভাবে সোজাভাবে দাঁড়িয়ে থাকে, আর এইটাকে যদি ট্রেন ভাবো, তাহলে ট্রেনটা এই টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করবে। তাহলে ট্রেনটা এই টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করছে, মানে সে কত দৈর্ঘ্য অতিক্রম করছে, টেলিগ্রাফ পোস্টটা কত দৈর্ঘ্য অতিক্রম করছে, এইখানে এসে পৌঁছালো ট্রেনটা। তাহলে কি ট্রেনটা টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করেছে? করেনি। যখন ট্রেনের শেষ অংশটা এখানে এসে পৌঁছাবে, তখন গিয়ে টেলিগ্রাফ পোস্টটাকে অতিক্রম করলো। অর্থাৎ কি ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করলো। ট্রেনটা কতটা লম্বা তত দৈর্ঘ্য অতিক্রম করলো, তাই তো? তাহলে টেলিগ্রাফ পোস্ট যদি এটা ভাবা হয়, তাহলে এখান থেকে এত দূর যেতে কত অতিক্রম করছে? ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। তাহলে টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করলো, টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করলো 4 সেকেন্ডে। তাহলে 4 সেকেন্ডে কত দৈর্ঘ্য অতিক্রম করছে? 4 সেকেন্ডে সে তার নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করছে, অর্থাৎ ট্রেনটা কতটা লম্বা তার দৈর্ঘ্যকে অতিক্রম করছে। আর 20 সেকেন্ডে কি বলেছে? 264 মিটার দীর্ঘ একটা সেতু অতিক্রম করছে। আগের অঙ্কতে যেমন বুঝিয়েছিলাম সে একই রকম। এইটা বইয়ের এই যে শেষ অংশটাকে যদি সেতু ভেবে নাও, এটাকে যদি সেতু ভাবো, এইখান থেকে এতটা যদি সেতু ভেবে নাও, তাহলে আর এই পেনটাকে যদি ট্রেন ভেবে নাও, তাহলে কীভাবে এই পেনটাকে যদি ট্রেন ভেবে নাও, তাহলে কীভাবে সেতুটাকে অতিক্রম করছে? ট্রেনটা এই অংশে আছে, যখনই যাচ্ছে তখন ধরো এইখানে এসে পৌঁছালো, তাহলে কি ট্রেনটা কি এইখান থেকে এতটা, অর্থাৎ সেতুটার দৈর্ঘ্যটাকে কি অতিক্রম করে দিয়েছে? এখনও করেনি। যখনই ট্রেনটা তার শেষ অংশে এসে পৌঁছাবে, পিছনের অংশে এসে পৌঁছাবে, তখন গিয়ে সেতুটার দৈর্ঘ্যকে অতিক্রম করছে, তাই তো? তাহলে 20 সেকেন্ডে সে শুধু সেতুর দৈর্ঘ্য অতিক্রম করছে না, সে কি অতিক্রম করছে? তার সেতুর দৈর্ঘ্য, সাথে এই যে অংশটা যাচ্ছে, অর্থাৎ তার নিজের দৈর্ঘ্যটাকেও অতিক্রম করছে। এখান থেকে এতটা তার নিজের দৈর্ঘ্যটাকেও অতিক্রম করছে। তাহলে 20 সেকেন্ডে শুধু সেতুর দৈর্ঘ্য অতিক্রম করছে না, কি অতিক্রম করছে? ট্রেনটার নিজের দৈর্ঘ্য আর সেতুর দৈর্ঘ্য। তাহলে কী লিখব? তাহলে দেখো, আমরা লিখব 20 সেকেন্ডে ট্রেনটা 20 সেকেন্ডে কি 264 মিটার দীর্ঘ সেতু অতিক্রম করছে। তাহলে ট্রেনটি 20 সেকেন্ডে অতিক্রম করে নিজের দৈর্ঘ্য মানে কার দৈর্ঘ্য? ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য যুক্ত সেতুর দৈর্ঘ্য। সেতুটার দৈর্ঘ্য কত আছে? 264 মিটার। 264 মিটার। আর 4 সেকেন্ডে কত অতিক্রম করে? টেলিগ্রাফ পোস্ট। টেলিগ্রাফ পোস্ট মানে কি বলেছিলাম? এটা যদি টেলিগ্রাফ পোস্ট হয়, তাহলে ট্রেনটা টেলিগ্রাফ পোস্টটাকে অতিক্রম করছে, অর্থাৎ ট্রেন তার নিজের দৈর্ঘ্যটাকে, এখান থেকে এতটা, অর্থাৎ তার নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করছে। তাহলে ট্রেনটি 4 সেকেন্ডে অতিক্রম করে কি? নিজের দৈর্ঘ্য। তাহলে এবার এইরকম একটা দাগ দিব, এবার এটাকে বিয়োগ করব মানে এই অংশটা বিয়োগ দিলে কি হয়ে যাবে? নিজের দৈর্ঘ্য থেকে নিজের দৈর্ঘ্য বাদ হয়ে যাচ্ছে, মানে একই রাশি থেকে একই রাশি বাদ হয়ে যাচ্ছে। তাহলে কি হয়ে যাচ্ছে? নিজের দৈর্ঘ্যটা বাদ হয়ে যাচ্ছে। এবার ট্রেনটা 20 - 4 মানে কত? 16 সেকেন্ড। 16 সেকেন্ডে অতিক্রম করছে কত মিটার? 264 মিটার। এবার আমাদের উত্তর জানতে চেয়েছে ট্রেনটার দৈর্ঘ্য কত। ট্রেনটার দৈর্ঘ্য মানে ট্রেনটা
নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে কত সেকেন্ডে, দেখো লিখেছি আমরা 4 সেকেন্ডে অতিক্রম করছে। 4 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, তাহলে 16 সেকেন্ডে 264 মিটার অতিক্রম করছে। 1 সেকেন্ডে কত অতিক্রম করবে? 264/16, ঐকিক নিয়মের মতো করছি। এবার 4 সেকেন্ডে কত অতিক্রম করবে? 264/16 গুণিতক 4। এবার এটা কাটাকুটি করব, 4 4 16, 4 6 24, 4 6 24, 66 মিটার। তাহলে 4 সেকেন্ডে অতিক্রম করে 66 মিটার। 4 সেকেন্ডে কি লিখেছিলাম? কত দৈর্ঘ্য অতিক্রম করে? নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করে। তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কত এলো? 66 মিটার। 4 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, আর এখানে 4 সেকেন্ডে বেরোলো 66 মিটার। তাহলে ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 66 মিটার। এইভাবে ঐকিক নিয়মে করতে পারো বা সমানুপাতে প্রকাশ করেও করতে পারো। ট্রেনটির দৈর্ঘ্য 66 মিটার। যদি পরীক্ষায় যদি বলে সমানুপাতে প্রকাশ করে সমাধান করো, তাহলে সমানুপাতে প্রকাশ করে করতে হবে। এদিকে সময় লিখবো, এদিকে দূরত্ব লিখবো। 16 264 মিটার, 4-এ কত নোটে আছে দেখে নিবে। আর যদি কিছু না বলা থাকে এইভাবে ঐকিক নিয়মে করলেও হবে। 16 সেকেন্ডে 264 মিটার, 1 সেকেন্ডে কত বের করবে, 4 সেকেন্ডে কত দিলে ট্রেনটার দৈর্ঘ্য হলো 66 মিটার। তারপর আর একটা বলেছে কি, গতিবেগ কত। গতিবেগ মানে কি? আমরা গতিবেগ মানে আগেই বলেছিলাম যে গতিবেগ মানে কি, যে কিমি পার ঘন্টা বা মিটার পার সেকেন্ড বা মিনিট পার মিটার, এইগুলো। মিটার পার মিনিট মানে 1 ঘন্টায় কত, 1 ঘন্টায় কত, বা 1 মিনিটে কত, বা 1 সেকেন্ডে কত, সেটা প্রশ্নের একক দেখে আমরা বের করব। আচ্ছা, এখানে আমাদের যে এই লাইনটা বেরিয়েছে 16 সেকেন্ডে কত যাচ্ছে? 264 মিটার। তাহলে 16 সেকেন্ডে ট্রেনটা 16 সেকেন্ডে সেপাশের পৃষ্ঠায় করি। ট্রেনটি 16 সেকেন্ডে অতিক্রম করে 264 মিটার। তাহলে এবার গতিবেগ জানতে চেয়েছি, এখানে সেকেন্ড আছে, তাহলে আমরা 1 সেকেন্ডে কত অতিক্রম করে সেটা বের করব। 1 সেকেন্ডে 264/16 মিটার। এটাকে যদি করা হয় 16 একে 16, 2 8 16, 2 একে 2, 2 3 6, 2 2 4, 4 2 8, 4 3 12, 4 3 12, 33/2 মিটার। 33/2 মিটার। তাহলে অতএব ট্রেনটির গতিবেগ কত এলো? 33/2 মিটার পার 1 সেকেন্ডে বের করেছি, তাহলে লিখব পার সেকেন্ড। একে আমরা কিমি পার ঘন্টায় প্রকাশ করব। কিমি পার ঘন্টায় কেমন প্রকাশ করা হবে? মিটারকে কিমিতে নিয়ে যাব। মিটার থেকে কিমি মানে কত হচ্ছে? 1000। 1 কিমি সমান 1000 মিটার। মিটার থেকে কিমি গেলে 1000 ভাগ করতে হবে, অর্থাৎ 1000টা আমরা নিচে গুণ করব, হরে গুণ করব। আর সেকেন্ডকে ঘন্টায় নিয়ে যাব, তার জন্য 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 3600 সেকেন্ড। তাহলে 3600টা উপরে গুণ করব, দিলে এককটা হয়ে যাবে কিমি পার ঘন্টা। এবার এটা কাটাকুটি করব। 2 18 36, 18 3 33 আর 18 গুণ করব। 18 3 54, 4 হাতে 5, 18 3 54 5, 59 59 কিমি পার ঘন্টা। দশমিকে প্রকাশ করে নিই। 1-এর পিঠে একটা শূন্য, তাহলে শেষ থেকে একটা সংখ্যার আগে দশমিক। 59.4 কিমি পার ঘন্টা।
এটা হচ্ছে ট্রেনটার গতিবেগ, ঘন্টায় এত কিমি। তাহলে 4 সেকেন্ডে টেলিগ্রাফ পোস্ট, অর্থাৎ 4 সেকেন্ডে সে শুধুমাত্র ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ একটা সেতু, তাহলে 20 সেকেন্ডে অতিক্রম করবে শুধু সেতুর দৈর্ঘ্য না, নিজের দৈর্ঘ্য যুক্ত 264 মিটার। ঠিক আছে, দিলে বিয়োগ করলাম, দিলে বেরোলো 16 সেকেন্ডে এত, 1 সেকেন্ডে কত, 4 সেকেন্ডে কত, ট্রেনটার দৈর্ঘ্য পেলাম।